একজন ধনী ব্যক্তি হঠাৎ জানতে পারলো তার নতুন স্ত্রী সেই প্রতিভাবান ডিজাইনার যাকে সে বহুদিন ধরে খুঁজছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল তার সব ডিজাইন ড্রাফট সবসময় তার বোনের নামেই জমা দেওয়া হতো। সে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, তোমার বোন শুধু তোমার বাগদত্তাকেও ছিনিয়ে নেয়নি, তোমার ডিজাইনও চুরি করেছে। স্ত্রী চুপচাপ মাথা নিচু করে রইল। ধনী লোকটি ভীষণ কষ্ট পেল। সে বুঝতেই পারছিল না কেন তার স্ত্রী নিজের ভবিষ্যৎ আর ক্যারিয়ার সবকিছু বোনের হাতে তুলে দিয়েছে। তখন নারীটি বলল, আমি যদি এটা না করতাম তাহলে আমার পরিবার কখনোই সুখী হতো না। আসলে 3 বছর আগে তার বোন গোপনে পাহাড়ে উঠতে গিয়েছিল, যেখানে সে আর তার বাগদত্তা ছিল। সেখানে একটি দুর্ঘটনা ঘটে। তার বাগদত্তা তাকে বাঁচানোর বদলে তার বোনকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে বোনটি আর কখনো হাঁটতে পারেনি। সেই দিনের পর থেকেই তার বাবা মা তাকে ঘৃণা করতে শুরু করে, আর তার বাগদত্তাও বোনের প্রতি অপরাধ বোধে ভরে যায়। এক রাতেই সে তার চারপাশের সব ভালোবাসা আর আপনজন হারিয়ে ফেলে। যখনই সে কোনো ডিজাইন করত, তার বাবা সেটি নিয়ে গিয়ে বোনের নামে সংরক্ষণ করত। এই সবকিছু জানার পর ধনী লোকটি প্রচন্ড রেগে গেল। সে জানতো তার শ্বশুরবাড়ির লোকেরা বোনকেই বেশি পছন্দ করে, কিন্তু সে কখনো ভাবেনি তারা এত বড় অন্যায় করতে পারে। সে তার স্ত্রীকে বলল, যতদিন আমি আছি তুমি যা খুশি তাই করতে পারো। একদিন যখন বোনটি একটি ডিজাইন ড্রাফট ক্লায়েন্টের কাছে দিতে গেল, ক্লায়েন্ট বলল, আমি তো পরিষ্কার বলেছিলাম আমার গোলাপ পছন্দ, তাহলে এই ডিজাইনে কেন ফুলদানি আঁকা হয়েছে? রাগের সঙ্গে ক্লায়েন্ট বলল, তুমি এই ডিজাইনের আসল ডিজাইনার হতে পারো না। ভয় বোনটি বলল, আমি ভুলে গিয়েছিলাম আপনি কি বলেছিলেন। ঠিক তখনই সেই নারীটি সেখানে এসে হাজির হলো। বোনটি ভয় পেল সে যদি সত্যটা বলে দেয়, তাই সে তাকে হুমকি দিয়ে চলে যেতে বলল। কিন্তু নারীটি নিজেই সামনে এসে ব্যাখ্যা করলো কেন সেই ডিজাইন করেছে। সে বলল, আমি ফুলদানি বেছে নিয়েছি কারণ আমি ক্লায়েন্টকে একজন শক্তিশালী নারী হিসাবে দেখি। গোলাপের ফুল ফোটার সময় আসে আবার ঝরে যায়, কিন্তু ফুলদানি সারা বছর সবুজ থাকে, শক্ত, স্থির আর অটল। নারীর কথায় ক্লায়েন্ট খুব মুগ্ধ হলো। সে তার ডিজাইন খুব পছন্দ করলো। এই কারণেই সে বোনটির সঙ্গে করা পার্টনারশিপ বাতিল করে দিল। রাগে বোনটি পাগল হয়ে গেল। সে মদের বোতল তুলে নিয়ে নারীটিকে আক্রমণ করতে গেল। ঠিক সেই সময় ধনী লোকটি সেখানে এসে তাকে থামিয়ে দিল। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, ও সমস্যা কি? নারীর প্রাক্তন স্বামী জানতো না যে সে ইতিমধ্যে বিবাহিত। তাদের এত ঘনিষ্ঠ দেখে এসে জিজ্ঞেস করলো, এই ধনী লোকটির সঙ্গে তোমার সম্পর্ক কি? সে তাকে বোনের কাছে ক্ষমা চাইতে বলল, কারণ সে নাকি তার ডিজাইন চুরি করেছে। এই অপমান সহ্য না করতে পেরে ধনী লোকটি তার হাত ধরে তাকে সজোরে চড় মারল। সবার সামনে সে ঘোষণা করলো, পরের অংশের জন্য কমেন্ট